কিছুক্ষণ আগে ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসলো $175। তো সেই ক্লায়েন্টের কাজটা কি কাজ, এবং কোন দেশের ক্লায়েন্ট কিভাবে পেলেন, এবং আমার কোন টেকনিক ব্যবহার করে পেলেন, আমরা টোটাল বিষয়বস্তু আমরা ওনার কাছ থেকে শুনবো, জানবো। যারা নতুন আছেন, যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা যেন এই ভিডিও থেকে কোনো কিছু শিখে বা জেনে যেন আপনারা উপকৃত হন এই বিষয়ে কেন্দ্র করে। এবং সেই সাথে আপনাদের একটা নোটিশ দেই যে আমাদের ক্লায়েন্ট হান্টিং এর উপর একটা ভিডিও রেকর্ডেড কোর্স আছে, আপনারা চাইলে সেটা পারচেস করতে পারেন, এবং সেটা পারচেস করলে আপনি ক্লায়েন্ট মিটিং সাপোর্ট, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট এবং মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও, এই সাপোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আব্দুল করিম ভাই, আমি যদি একটু আপনাকে কোশ্চেন করি, আপনার রাত বাজে হলো 12টা 27 মিনিট, আপনার 5 মিনিট আগে আপনার ক্লায়েন্টের পেমেন্ট আসলো জি স্যার। $175। আচ্ছা, তো আপনার এটার অনুভূতিটা আসলে কেমন? স্যার এটার অনুভূতি বলতে এটা একটা অসাধারণ মুহূর্ত আমার জন্য স্যার। অনেকদিন যাবত করছিলাম, ক্লায়েন্ট হ্যান্ডলিং করছিলাম। তো আজকে পেলাম একটা, এর আগেও পাইছি আমি ক্লায়েন্ট থেকে পাইছি। তো আজকে $175 পাইলাম। এটা আমার আমার এই কেরিয়ারে। আপনি কি ফ্রিল্যান্সিং কোর্স কোথাও করেছেন, না আপনি ইউটিউব চ্যানেল থেকেই শেখা না স্যার, আমি ফ্রিল্যান্সিং কোর্স করেছি স্যার। কোর্স করেছেন? আচ্ছা, ক্লায়েন্ট হ্যান্ডিং আপনি কোথা কোথা থেকে জানলেন? ক্লায়েন্ট এন্ডিং স্যার ইউটিউবে সার্চ দিছিলাম, বিশেষ করে আপনার ভিডিওগুলো দেখতাম স্যার। নিয়মিত আমি আপনার ভিডিওগুলো দেখতাম, আপনি কি কি টেকনিক গুলো ফলো করতেছেন, আপনি কোন কোন ওয়েতে ক্লায়েন্ট হ্যান্ডিং শিখাইতেছেন, এগুলো ফলো করতাম স্যার। আরো অন্য আমার যে ইনস্টিটিউট ছিল, আমি ওইখানে আগে ভর্তি হয়েছি। তো ওইখান থেকেও আমি কিছু সহায়তা পাইছি ওদেরও। বিশেষ করে আপনার অবদান অনেক স্যার এই ক্লায়েন্ট পাওয়ার পেছনে। আচ্ছা, অবশ্যই আপনারা, আপনার নেক্সট টাইম যদি কখনো ক্লায়েন্ট মিটিং সাপোর্ট প্রয়োজন হয়, আপনার আরো যদি পেমেন্ট পেমেন্ট গেটওয়ে সাপোর্ট যেগুলো আছে, ক্যাশ অ্যাপ, ওয়াইজ, এই সাপোর্টগুলোর প্রয়োজন হলে আপনি জানাবেন। আর এই যে আপনি ক্লায়েন্টটা কোন টেকনিক ব্যবহার করে আপনি পেয়েছেন আমার? স্যার এটা আমি ক্লায়েন্টটা যেভাবে পাইছি স্যার, আমি জার্মানির কিছু হচ্ছে কোম্পানিকে ফলো করতাম স্যার। আচ্ছা, কোথায়? কোম্পানিকে ফলো, আপনি কোথায় ফলো করতেন? আপনি কোথায় ফলো করতেন? ফেসবুকে স্যার, ফেসবুকে। আচ্ছা। ওই ওইখানে স্যার গিয়ে হচ্ছে সার্চ বারে সার্চ দিতাম যে কোম্পানিগুলো হচ্ছে, বিশেষ করে কার, তারপরে হচ্ছে অ্যামাজন, এগুলো লিখে ওই ওই গ্রুপগুলোতে স্যার জয়েন হইতাম। জয়েন হয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতাম। তো এইভাবে আর কি পাইছি স্যার। ও আচ্ছা, তাদের ফেসবুক পেজে, তাদের আপনি কি গ্রুপে সার্চ করার পর তাদেরকে পেজে যান না গ্রুপে যান? পেজে যে বলতে ওই গ্রুপে ওরা আর কি প্রোডাক্ট গুলো আর কি করতে চায়। তো ওইখানে ওদের লাইক কমেন্ট হচ্ছে এগুলো কিছুই আসে না স্যার। তারপরে আমি ওদেরকে মেসেজ করি যে দেখো এইভাবে তো তোমার কিছু হবে না। তুমি যদি আর কি অ্যাডস করো, ফেসবুক অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস, এগুলোর মাধ্যমে তোমার প্রোডাক্ট গুলোকে তুমি আরো তোমার বিজনেসটাকে ডেভেলপ করতে পারবো। আর তাই এইভাবে স্যার আমি ওদেরকে মেসেজ গুলো করতাম। ওরা হচ্ছে একদিন করতাম, তারপরে দ্বিতীয় দিন আবার দিতাম স্যার। একদিন যদি করে কেউ থেমে থাকে তাহলে তার এটা হবে না স্যার। মানে যদি ক্লায়েন্ট একবার রেসপন্স না করে তাহলে আবারও দেখতে হবে স্যার। একদিন পর বা 2 দিন পর ফলো আপ একটা ইমেল তাকে পাঠাতে হবে যে দেখো আমি আমি কাজটা পারবো, এটা তাকে বুঝাতে হবে স্যার। মানে উনি তো আর কি হুদাই কাজ দিবে না। আচ্ছা, এই ধরনের আমরা আমাদের ক্লায়েন্ট হান্টিং এর যে রেকর্ডেড ভিডিও কোর্সটা আছে, সেখানে কিন্তু আমাদের কোল্ড ইমেল ফলো আপ স্ট্র্যাটেজিটা আমরা আমরা A to Z শেখাইছি, যে দেখাইছি কিভাবে আমরা একটা ক্লায়েন্টকে আমরা প্রথম মেল পাঠাবো, যদি সে রিপ্লাই না দেয় তাহলে তার এগেইনস্টে আমরা কি রিপ্লাই দেবো বা কি মেসেজ করব। সে সেকেন্ড মেসেজে যদি রিপ্লাই না দেয় তাহলে থার্ড মেসেজ তাকে কি দেবো। থার্ড মেসেজের যদি সে রিপ্লাই না দেয় তাহলে আমরা 4 নাম্বার মেসেজ তাকে কি দেবো। এই যে ফলো আপ স্ট্র্যাটেজি, আমরা কিন্তু এই পুরো বিষয়টা আমাদের ওই রেকর্ডেড ভিডিও কোর্সের মধ্যে তুলে ধরছিলাম। তো আব্দুল করিম ভাই, আপনার ক্লায়েন্ট এটা কোন দেশে ছিল? তাই এটা ইউএসএ স্যার। ইউএসএ। ক্লায়েন্ট কি আপনাকে কাজের আগে পেমেন্ট করলো? না স্যার, ওটা করছি আমি বলতে ওনার সাথে আমার চুক্তিবদ্ধ হয়েছিল। উনি বলছিল যে তুমি মাসিক কত পেমেন্ট নেবা। তারপরে আমি বলছিলাম যে আমি 175 $170 পেমেন্ট নেবো। তারপরে স্যার ওনার কাজটা করার আজ থেকে বোধহয় 15 দিন হয়েছে স্যার। ওনার আমি রেজাল্ট ভালো আনছি। ওনার হচ্ছে যে কোর্সটা উনি উনি স্যার একটা অনলাইন কোর্স বিক্রি করতো স্যার। আচ্ছা। তো এই নাকি বিভিন্ন দেশে উনি 5টা কান্ট্রিতে, আমাকে 5টা কান্ট্রির যে ইনফরমেশন গুলো দিয়েছিল ওগুলোতে আমি অ্যাডস গুলো চালাই স্যার। রেজাল্ট ভালো আসে স্যার। বলতে আমি ওনার একদিনে উনি চাইছিল 60টা হচ্ছে ওনার ওয়েবসাইট জন্য বিক্রি হয়। তা আমি স্যার ওইখানে
প্রায় 8টার মতো আনছি স্যার। তো এইদিকে স্যার খুশি হয়েছে স্যার আমার উপর। আচ্ছা আচ্ছা। তারপরে ওনাকে বলছিলাম যে কিছুদিন আগে যে তুমি হচ্ছে আমাকে কিছু পেমেন্ট করো সামনে। তো বলতেছে না, আমি তোমাকে ফুল পেমেন্ট করবো। আজ স্যার আজকে ফুল পেমেন্ট করে দিচ্ছি স্যার মাসিক। আবারও কিছু কাজ আছে, উনি আবারও অ্যাডস চালাবে স্যার, ওগুলো আমাকে দিয়ে করাবে উনি বলছে। আচ্ছা 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 আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের যে অনলাইন কোর্স সেল হওয়ার জন্য, তার জন্য আপনি কি ক্যাম্পেইন করেছিলেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলো স্যার ফেসবুকে অ্যাডস করলে এগুলো ফেসবুক অটোমেটিক্যালি যেটা যেটা যে যে তার অডিয়েন্স সেগুলোর মাঝে পৌঁছায় স্যার। আমি হ্যাঁ, আপনি ফেসবুক কোন এবং ক্যাম্পেইনটা করেছিলেন, আপনি কোন অবজেক্টিভটা করছেন? ফেসবুক। আমি আপনাকে বলতেছি, ক্লায়েন্টের যে ক্যাম্পেইনটা করছেন, সেই ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি ছিল? সেলস না ট্রাফিক? সেলস অবজেক্টিভ ছিল। ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা বিশ্বাস রাখবো যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, চেষ্টা করলেই পাওয়া যাবে। আপনার এখান থেকে নয়েজ আসতেছে, চেষ্টা করলেই পাওয়া যাবে। জাস্ট নিজের ইচ্ছা শক্তিটা থাকতে হবে এবং ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে হবে। এই এই ধরনের মেন্টালিটি নিয়েই কিন্তু আমাদের আসলে, আমরা যদি আগাতে পারি, তাহলে দিন শেষে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে সক্ষম হব বলে আমরা আশা করি, বা আমি আশা করি। স্যার তো এখানে আমি স্যার যারা হতাশাগ্রস্ত আছে তাদের কিছু বলতে চাই স্যার এই ভিডিওতে স্যার। আচ্ছা। তো স্যার আমিও স্যার, আমি যে মানে মানে 1 মাসে বা 2 মাসে পাইছি এরকম না। আমি ভিডিও গুলো দেখতাম স্যার, আপনার ভিডিও গুলো আবার অন্য অন্য ক্লায়েন্ট হ্যান্ডিং এর ভিডিও গুলো দেখতাম স্যার। দেখে আর কি নিজেকেও আপনার যে অন্য অন্য এইখানে আসে আপনার স্টোরি গুলো শেয়ার করে, তো এগুলো দেখে আমি ইন্সপায়ার হই স্যার যে ওরা পাচ্ছে আমি পাবো না কেন। তো এটা একটা মনের মধ্যে একটা জেদ স্যার যে আমাকেও পাইতে হবে। তারপরে ভিডিও গুলো বিশেষ করে আপনার এখানে যারা আর কি আসে স্যার, স্টোরি গুলো বলে, তাদের হুম ইয়াগুলো শুনি যে ওরা ওরা কি কি ইয়া করছে। হুম হুম তো এগুলো কি কাজে লাগে। আর যারা হতাশাগ্রস্ত আছে স্যার তাদেরকে বলবো যে রিজিকের মালিক আল্লাহ। তো এইখানে স্যার মানে নিজের প্রচেষ্টা থাকতে হবে, নিজেকে সৎভাবে এখানে কাজটা করলে স্যার ইনশাল্লাহ পাওয়া যাবে স্যার। মানে আমি মনে করি যে আমার ফাইবারে স্যার অ্যাকাউন্ট ছিল, ফাইবারে অ্যাকাউন্ট ছিল কিন্তু ফাইবারে আমার মানে পাই না স্যার। ইমপ্রেশন আছে, লাইক আছে, কিন্তু আর কি অর্ডার পাই না। তো হুম হুম হুম। ফাইবারটাকে আমি ওইখান থেকে ফিরে এসেছি স্যার যে না, আমাকে আউট অফ মার্কেট প্লেস দেখতে হবে। আউট অফ মার্কেট প্লেসে মানুষগুলো মানুষ পাচ্ছে স্যার। আউট অফ মার্কেট প্লেস আমি মনে করি ফাইবারের থেকে কেউ যদি স্যার আউট অফ মার্কেট প্লেসে করে, তাহলে স্যার ফাইবারের থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব আউট অফ মার্কেট প্লেস। এইখানে স্যার ডিরেক্ট আপনি কথা বলতে পারতেছেন, তাদের সাথে শেয়ার করতে পারতেছেন যে এত টাকা নেবেন বা যে কোনো বিষয় শেয়ার করতে পারতেন। কিন্তু ফাইবার এটা দেয় না স্যার, ফাইবার দিলে আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড করে দেবে, বাদ করে যাবে। তার জন্য আমি ফাইবারকে স্যার অতটা প্রায়োরিটি দিই না, আমি আউট অফ মার্কেট প্লেসে এখন আছি। আর যারা হতাশাগ্রস্ত আছে তাদেরকে বলবো যে দেখেন ধৈর্য ধরেন, এখানে ধৈর্যের বিষয়টা, ফ্রিল্যান্সিং এ আসছেন আপনি ধৈর্য ধরবেন। যত বেশি ধৈর্য ধরবেন এখানে, যার যত ধৈর্য বেশি সে ইনশাল্লাহ পাবে। আর বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার উপর, যে রিজিকের মালিক আল্লাহ, তিনি যদি আপনার এখানে রিজিক রাখেন তাহলে অবশ্যই আপনি পাবেন। রাইট এবং আপনি চেষ্টা করতে থাকেন, চেষ্টা করলে ইনশাল্লাহ পাবেন, ক্লায়েন্ট পাবেন আপনি। রাইট রাইট। আব্দুল করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আমরা প্রায় 12:30 পার হয়ে গেছে। আপনার সাথে নেক্সট টাইম আরো বড় কোনো তোমার প্রজেক্ট নিয়ে আমরা ফোনে আসবো ইনশাল্লাহ। জি স্যার, আমার এটা স্যার এটা নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা, বড় কিছু আছে স্যার। ইনশাল্লাহ এখানে কিছু করবো স্যার, এই ইয়াটা আমি আমার বিশ্বাসটা পাই স্যার। তো এইখানে ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ কিছু করার ওই ইয়ে আছে স্যার, একটা মনের মধ্যে জেদ আছে স্যার। দেখি ইনশাল্লাহ সামনে আল্লাহ তাআলা কি রাখে, এটাই। ইনশাল্লাহ। আমরা দোয়া করি আপনার জন্য, যারা ভিডিওটা দেখতেছি আমরা প্রত্যেকে আপনার জন্য দোয়া করি। জি স্যার, দোয়া করবেন স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।